হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ হলো এপ্রিলের 22 তারিখ, মঙ্গলবার। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন বাজে সকাল 6টা। ও ডিউটিতে চলে গেছে। আর জানো তো, মানে এই সকালবেলাতেই এত গরম লাগছে। এই জন্য দেখো, ওই জানলার সামনে বসে আমি পাখাটা ছেড়ে রেখেছি। মানে ওই জানলা দিয়ে ঠান্ডা ঠান্ডা হালকা বাতাস দিচ্ছে, আর পাখার বাতাসটাতে মানে ঠান্ডা লাগছে ভালোই আর কি। নাহলে এত গরম লাগছে, মানে এই সকালবেলাতেই থাকা যাচ্ছে না। মানে সারাদিনটা তাহলে কি হবে? তোমরা আমাকে বলছো যে তোমাদের ওদিকেও নাকি খুব গরম পড়েছে, আর এদিকেও জানো তো খুব গরম, থাকতে পারছি না একদম। জানো তো, বাড়িতে যেতে না খুব ইচ্ছে করছে। আমরা এখানে রয়েছি 1 বছর 2 মাস, আর আমার হাজব্যান্ডের কোম্পানি থেকে না 15 দিন ছুটি এক্সট্রা রয়েছে। তাই ও বলতেছিল যে বাড়িতে যাব, কিন্তু প্রথম নম্বর যে প্রচুর গরম, আর দ্বিতীয় নম্বর এখানে আবার 10-15 দিন না ট্রেন আর কি বন্ধ ছিল, এই জন্য টিকিটই পাওয়া যাচ্ছে না, এমন অবস্থা। আরও একটা ব্যাপার হচ্ছে যে আমার বোনের না ছেলে দেখা চলছে বিয়ের জন্য। এবার বিয়ে কবে ঠিক হবে সেটা তো আমরা জানি না। আর আমরা যদি এই মুহূর্তে বাড়ি চলে যাই, তারপর যখন আবার এখানে ফিরে আসি, তারপরে যদি বিয়ে ঠিক হয়, তখন তো আমরা আর বাড়িতে যেতে পারবো না, মানে আর বিয়ে বাড়িতে যেতে পারবো না। তখন মনটা খুব খারাপ হয়ে যাবে। এই জন্য আমরা অপেক্ষায় রয়েছি যে কবে বিয়ে হবে, আমরা মানে তেমন করে আর কি টিকিট কাটবো আর বাড়িতে যাব। এই জন্য না মানে এত কিছু কারণের জন্য আমরা যেতে পারছি না। আর বাড়িতে যাওয়ার আমার একটা কারণ হলো, আমি না একটু লং ড্রাইভে যেতে চাই, মানে অনেক দূর গাড়িতে করে যাব। এই জিনিসটা আমাকে খুব ভালো লাগে। তোমরা হয়তো জানো যে আমি এখান থেকে তেমন কোথাও যাইনি। আমাকে একটু মানে যেতে ইচ্ছে করে গাড়িতে করে অনেক দূর। আর আরেকটা জিনিস হলো যে আমাকে একটু টাটকা সবজি খেতে ইচ্ছে করছে আর কি। এখানে তো দেখেছো সব কিছু শুকনো, এটা সেটা আর ভালো লাগছে না। একটু শাক সবজি, আমি একটু টাটকা সবজি খেতে চাই আর কি। আর আমার বর বাড়িতে কেন যেতে চাই জানো তো? আমাদের পুকুর রয়েছে, ওই জাল নিয়ে মাছ ধরতে চাই, আর গাছ লাগাতে চাই, আর গাড়ি নিয়ে এধার ওধার ঘুরতে চাই। আমরা না এই সবগুলোকে প্রচুর মিস করছি। তো যাই হোক, আজকে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি। স্নান করা বলতে গা ধুয়েছি, মাথায় আমি সব দিন জল দেই না। আর এখন আলু ভাজা করে নিয়েছি মুড়ি খাওয়ার জন্য। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কিনা আমি জানি না, আমি রান্না করে খাওয়া দাওয়া করার পর স্নান করি। আসলে এই কথাটা বলা ঠিক হচ্ছে কিনা আমি জানি না। আমি খাওয়া দাওয়া না করলে না বাথরুম হয় না, এই জিনিসটা খুব খারাপ আর কি। আর এই জন্যই আমার স্নান করতে এতটা দেরি হয়ে যায় আর কি। কিন্তু আজকে সকাল সকাল কাজ মিটে গেছে, এই জন্য আমি স্নান করে নিয়েছি, তারপর সবজিটা কেটে ফেলেছি। আর দেখো, সবজি কাটার পরেই কাঁচড়ার বেল দিয়েছে। আজকে খুব ভালো হলো আর কি, মানে যা নোংরা ছিল আমি সব কিছু একদম ফেলে দিলাম আর কি। এই যে রুমে চলে আসছি কাঁচড়া ফেলে। বাইরেটা জানো তো ভীষণ গরম, বাপরে বাপ। আমি ওই একটু মাত্র গেছি, তাতেই যেন মনে হচ্ছিল পুড়ে যাবো একদম, এত রোদ লাগছিল। আচ্ছা, আমি এখন একটা কমেন্ট নিই। কালকে একটা কমেন্ট এসেছিল, হাই ভাবি। সত্যি কথা বলতে এই ভাবি বৌদি এই জিনিসগুলো না আমি খুব একটা পছন্দ করি না। কালকে যখন কমেন্টটা দেখেছি না, আমার মনটা একটু কেমন হয়ে গেছিলো। আমি শুধু হ্যালো বলে দিয়েছিলাম। কিন্তু জানো তো, আজকে সকালে ব্রাশ করতে করতে হঠাৎ আমার মনে পড়লো, ওই যে ওড়িশার ভাবি ছিল না, সে আমাকে বলেছিল আমি বাড়িতে গেলে আমার শাশুড়ি মার ফোন থেকে তোমাকে কমেন্ট করব। হঠাৎ আমার মনে পড়লো যে নামটা কী ছিল। আমি না কালকে নাম দেখেছি, কী নাম ছিল, কিন্তু আমার মাথার মধ্যে ছিল না। আজকে হঠাৎ আমার মনে পড়লো যে ওটা তো তার শাশুড়ি মার নাম আর তাদেরই পদবী। তখন আমার মনে পড়লো যে সে তো আমাকে ভাবিই বলতো। তো আমার মনে পড়লো যে ওটা সেই ভাবিই ছিল আর কি। তো আমি জানি ভাবি বাংলা কথা বলতে পারে না, কিন্তু সমস্ত কথা বুঝতে পারে। তাই থ্যাংক ইউ সো মাচ ভাবি আমাকে কমেন্ট করার জন্য, আমাকে খুব ভালো লেগেছে। আর এই যে একটা ঠকঠক করে আওয়াজ পেলে না, আসলে পাশের রুমের ছেলেরা মশলা পিসছে। ওরা দিন রাত, মানে তুমি যদি 12টার সময়ও খেয়াল করো তখনও শুনবে যে ওরা মশলা পিসছে। সারা দিন মশলা পিসতে থাকে, সারা দিন আওয়াজ হয়। আচ্ছা, এখন আমি তোমাদেরকে বলি কেন এই ভাবি আর বৌদি জিনিসটা আমি পছন্দ করি না। মানে আমাকে কেউ যদি ভাবি কিংবা বৌদি বলে ডাকে, আমার না একদম ভালো লাগে না। আচ্ছা দাঁড়াও, তার আগে না এই ভিডিওর কথা কিছু বলে দিই। এতক্ষণ তো দেখতেছিলে যে আমি গান করব বলে রেডি করছিলাম, গান গাইছিলাম। আর আজকে মঙ্গলবার, আমার ভিডিও বানানোর দিন। কি হয়েছে দেখো, এত হাঁচি হচ্ছে, পুরো নাক দিয়ে চোখ দিয়ে জল বেরোচ্ছে একদম। কেন হচ্ছে জানো তো? আরও একটা কারণ, আমি এই কারণে সকালে স্নান করি না। আমি যখন শ্বশুরবাড়িতে সকালে স্নান করতাম জানো তো, এত আমার শরীর খারাপ হতো, মানে সর্দি কফ কাশি লেগেই থাকতো, আমি গান তো করতেই পারতাম না। আর এই জন্যই আমি সকালে স্নান করি না। দেখলে তো আজকে পুরো দিনটা আমার মিস হয়ে গেল, গানের ভিডিও হলো না। তো যাই হোক, আজকে দুপুরে রান্না করেছিলাম ঢ্যাঁড়সের মশলা, আর চাল ডাল নুন হলুদ দিয়ে ফুটিয়েছিলাম। এই জিনিসটা খেতে আমাকে না খুব ভালো লাগে। আর কি জানো তো, মানে যখন যেমন আমার খেতে কোনো অসুবিধে হয় না।
তো যাই হোক, ও তো ডিউটি থেকে চলে আসছে, আর নিচে না জল ছিল না, অনেক দূর থেকে কাঁধে করে জলটা বয়ে নিয়ে আসছে, এই জন্য না ওর শরীরটা খুব খারাপ লাগছে আর কি, ক্লান্ত হয়ে গেছে। তো এখন তো সন্ধে হয়ে গেছে, আর আমি একটু অল্প করে লুচি বানাবো। কিছুক্ষণ আগে ওকে আমি বলতেছিলাম, জানো তো লুচি খেতে ইচ্ছে করছে, কিন্তু তারপর আমার মনে পড়লো ও একটু আগে আমাকে বলতেছিল মাথা ধরেছে, তাই ওকে বললাম না না, তোমার মাথা ধরেছে, লুচি বানাবো না। তখন ও আমাকে কি বললো জানো তো, যে তুমি এই কথাটা বলার 1 মিনিট আগেই আমার মাথা ধরাটা সেরে গেছে, আমিও তোমাকে বলতাম কিছু একটা বানাও। কেমন ছেলে বলো। তো যাই হোক, ওরও যখন খেতে ইচ্ছে করছে, আমারও ইচ্ছে করছে, তাই একটু লুচি বানিয়ে নিচ্ছি অল্প করে। আচ্ছা, এখন আবার সেই আগের কথাতে আসি, ভাবি বৌদি। দেখো কথায় কথায় বলাই হচ্ছিল না। আসলে কি দেখো, এই বাসের কন্ট্রাক্টর বা যে কেউ বিবাহিত মহিলা মানেই তাকে দেখবে এই বৌদি বলে ডাকবে, আর বৌদি ডাকাটাও আবার কেমন কেমন একটা খারাপভাবে যেন। আর এখানেও দেখো ওই মানে ভাবি, বিবাহিত মহিলা মানেই ভাবি বলে ডাকে। মানে আমার যে বরের ভাই, ও না প্রথমে যখন আমাদের বিয়ে হয়নি, ও আমাকে না একদিন বৌদি বলেছিল। তো ওকে আমি সেদিন বলেছিলাম, দেখ প্লিজ আমাকে তুই বৌদি বলিস না, আমাকে তুই দিদি বলে ডাকবি। তো ও আমাকে সেদিন থেকে দিদি বলে ডাকে, আর আমার ডাক নাম হচ্ছে মৌলি, আর ও আমাকে মৌলিদি বলে ডাকে। আর আশেপাশের লোকজন সেটা কি শোনে জানো তো, শোনে বৌদিদি, মানে মৌলিদি আর বৌদিদি কিছুটা একই রকম শোনায়। তাই আমিও সন্তুষ্ট, আর আশেপাশের লোকজনও সন্তুষ্ট হয়ে যায়। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমার কাকা শ্বশুরের যে দুজন ছেলে আছে, একজনের নাম সঞ্জু যে এখানে থাকে, আর একজনের নাম শানু। তবে ওরা আমাকে বৌদি বলে ডাকে, কিন্তু কেন জানি না, ওরা যখন বৌদি বলে ডাকে না, আমার মনে হয় ওরা আমাকে দিদি বলে ডাকছে। মানে বৌদি ব্যাপারটা আমার যেন মাথার মধ্যেই কখনো আসে না। তো ওরাই শুধুমাত্র আমাকে বৌদি বললে আমার যেটা কিছু মনে হয় না আর কি। তো আরেকটা কথা বলি, আমি এই যে ওদেরকে গুড্ডু নাম ধরে ডাকি, মানে আমার বরের ভাইয়ের নাম গুড্ডু, আর ওদেরকে সঞ্জু শানু বলে ডাকি, তুই তুই বলি, কারণ ওরা আমাদের থেকে অনেক ছোট। কিন্তু এই জিনিসটা আবার কেউ পছন্দ করে না, বলে ভাই বলে ডাকো, কি নাম ধরে ডাকছো, আবার কি তুই তুই বলছো। কিন্তু আমি তো ওদেরকে সেই যখন ক্লাস 1-এ পড়তো তখন থেকে চিনি, আমি তাহলে ওদেরকে হঠাৎ করে কী করে তুমি বলে ডাকি, ভাই বলে কী করে ডাকি, কি জানি, মানুষকে আমি বোঝাতে পারি না। আচ্ছা, এটা তো হলো আমার দিক থেকে, এবার আমার হাজব্যান্ডের দিক থেকে বলি। ওর নাম তো অমিত, এটা তোমরা লক্ষ্য করেছো। আমার ভাই বোনেরা ওকে অমিত দা বলে ডাকে, কিন্তু আমার ঠাকুমা আবার ওদেরকে বকাবকি করে, বলে কি অমিত দা বলছো, দাদাবু বল, জামাইবাবু বল। আর ওরা জানো তো হেসে পুরো গড়িয়ে পড়ে। মানে দেখো, আমরা একে অপরকে সবাইকে মানে অনেক দিন থেকে চিনি, তাহলে হঠাৎ করে আবার সম্পর্কটাকে কিভাবে চেঞ্জ করি বলো তো। আর জানো তো, আমার ভাই বোনেরা আর ওর ভাইয়েরা আর আমরাও সবাই না কিছুটা সেম এজের, মানে ওই 2-4 বছরের ছোট বড় সব পাশাপাশি। মানে সবাই একটা, আমরা মানে আমাদের বন্ডিংটা এত ভালো যে আমাকে খুব ভালো লাগে, মানে এমন আর কি। কিন্তু এই জিনিসটা মানুষকে বোঝানো যায় না, যে আমরা যেভাবে খুশি থাকতে চাই সেভাবেই থাকি না, কিন্তু তারা চায় যেন আমরা যেন তাদের মতোভাবে চলি। তো যাই হোক, এদিকে আমি সমস্ত লুচিগুলো বেলে নিয়েছি, আর ও ভাজছে। এখনও ঘুগনি হতে বাকি রয়েছে, আর ওকে খিদে পাচ্ছিল, তাই ওকেও খাওয়াচ্ছি আর আমিও খাচ্ছি। আর দুপুরের ঢ্যাঁড়সের সবজি ছিল, তাই ও আমাকে বলছে তুমি লুচি দিয়ে ঢ্যাঁড়সের সবজিটা দাও। তো সেটাই ওকে দিলাম। আর ও এখন আমাকে কি বলছে জানো তো, তোমাদের বেশ ভালো, হাতটা ধুয়ে ওই নাইটিতে মুছে ফেলো, আমরা মুছতে পারি না। তাই ওকে বলছি, কেন, তোমার তো প্যান্ট রয়েছে, প্যান্টে মুছো। তো যাই হোক, ওদিকে লুচিটা ভাজা হয়ে গেছে, এখন ঘুগনিটা হচ্ছে। ওকে আমি সব কিছু রেডি করে দিয়েছি, আর সবজি এনেছিল সেগুলো আমি এখন গুছিয়ে রাখছি। আর পটলগুলো দেখো কত সুন্দর, আর এটাতে রয়েছে পেঁয়াজ, আর ওই পলিতে রয়েছে টমেটো, আর রয়েছে বেগুন। আর এই সবজিটা দেখো, এটার নাম কি আমি জানি না, একবার এনেছিল কিন্তু খেতে পারিনি, যদি তোমরা জানো তো কমেন্টে জানিও। আর এনেছে কাঁচা লঙ্কা। আর একটা জিনিস যেটা আমি তোমাদেরকে কোনো দিন বলিনি, আমি সবজি কিসে রাখি তোমরা হয়তো সবাই দেখেছো, ওটা হলো জলের বালতির ঢাকনা। সবজি কিসে রাখবো ভাবতে ভাবতে ভাবলাম এটা যখন পড়ে রয়েছে তাই এটাতে রেখে দিই। তো সবজিগুলো ওতে রেখে একটা ভেজা কাপড় চাপা দিয়ে দিয়েছি। আর এই যে আমাদের খাবার রেডি, লুচি, ঘুগনি, আর ওটা হচ্ছে দুপুরের ঢ্যাঁড়সের সবজি, লুচি দিয়ে ঢ্যাঁড়সের সবজি খাবো। তো যাই হোক, এখন আমরা না খাওয়া দাওয়া করে নিই, ওকে তো খুব খিদে পেয়ে গেছে, ওই ভাজা করতে করতে একটু আধটু খেয়েছিলাম, এই যে খেয়ে নিই। আজকে তাহলে বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।